আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার। আমি আপনাদের সামনে একটি মোবাইল নিয়ে আসলাম। পূর্বের নেই আবারও আসলাম। তো আজকে আমাদের হাতে যে মোবাইলটি দেখতেছেন এটা একটা ওল্ড মডেলের মোবাইল। এটা হচ্ছে স্যামসাং G532। অনেক ওল্ড মডেলের, কিন্তু মোবাইলটা অনেক জনপ্রিয়, অনেক মানুষ এই মোবাইলটা ব্যবহার করছে। তো এই মোবাইলটা একটা সমস্যা নিয়ে আসছে কাস্টমার। এটা হচ্ছে আপনার যে মোবাইলটা চার্জ থাকে না। মোবাইল এমনিতে রানিং হয়, কিন্তু চার্জ অতি দ্রুত চার্জ চলে যায়। হ্যাঁ, তো যদিও পুরাতন মোবাইল, এই মোবাইলগুলোর কাজ এখন আর এত করা হয় না, তারপরও মানে অত্যন্ত কাছের মানুষ নিয়ে আসছে, যে জন্য কাজটা করতেছি। তো আমি চাইতেছি যে আমাদের মতো যারা টেকনিশিয়ান আছে, ছোটো ভাইসারিরা আছে, করছে বা অনেক কিছু বুঝতেছে, আবার অনেক কিছু বুঝতেছে না, অনেক সময় শর্টগুলো বের করতে পারে না। তো এই ভাইদের জন্য আসলে মানে এই ক্লাসটা করা। এখান থেকে আপনি যদি ছোটোখাটো একটু শিখে নিতে পারেন। যাই হোক, তো আসুন আমরা দেখি যে মোবাইলটা আসলে প্রবলেম কী। এখানে মোবাইলটার যে বিষয়টা হচ্ছে যে মোবাইলটা চালু করলে চালু হয়, এবং চার্জ যখন দেওয়া হয় তখন অত্যন্ত ধীর গতিতে চার্জ হয়। হ্যাঁ, আর যখন চার্জ হওয়ার পরে দেখা গেছে যে অল্প কিছুক্ষণ সময় পরে মোবাইলটা বন্ধ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মোবাইলটা আসলে কী প্রবলেম। হ্যাঁ, তো আমি দেখুন পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি। পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কী। তো আমি প্রথমে পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নিলাম। তো দেখুন, আমি যখন পাওয়ার প্রেস করতেছি, পাওয়ার প্রেস করলাম, করার পরে হ্যাঁ দেখুন মোবাইলটা কিন্তু রানিং হচ্ছে। হ্যাঁ, মোবাইলটা রানিং হচ্ছে। তো মোবাইলটা রানিং হচ্ছে এমনিতে বুঝে যেতেছি যে সব কিছু ওকে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করুন, আমি যখন পাওয়ার সাপ্লাইটা এখানে লাগাচ্ছি, তো আপনারা লক্ষ্য করুন, দেখুন যে এখানে যে পাওয়ার সাপ্লাই 0.059 অ্যাম্পিয়ার, এটা কিন্তু অটোমেটিক কনজিউম করতেছে। এখন আমরা জানি যে যখন কোনো পাওয়ার সাপ্লাই অটোমেটিক ওটুভাবে কোনো অ্যাম্পিয়ার কনজিউম করে, তখন সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কোনো সেকশনে শর্ট হয়ে আছে। হ্যাঁ, তো আমরা দেখব যে প্রাইমারি সেকশনে কোথায় শর্ট আছে এবং এই শর্টটা আমরা কীভাবে রিমুভ করি। তো আমি চেয়েছিলাম যে বর্নিউ সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আমাদের এই মডেলটার বর্নিউর কোনো সুযোগ নাই। তো আমরা এটা কীভাবে ফাইন্ড আউট করি এবং কীভাবে সমস্যার সমাধান করি, তো আপনারা আসুন দেখুন আমরা কাজটা কীভাবে করি। তো এখানে আপনার যে মাদারবোর্ডটা আমরা খুলে নিয়ে আমরা দেখব যে আসলে মোবাইলটার কী প্রবলেম বা কী কারণে শর্টটা কোথায় আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা আমাদের যে মোবাইলের যে প্রাইমারি যে সেকশন আছে, ব্যাটারির থেকে যে কানেকশানগুলো গেছে, ওই কানেকশানগুলোতে আমরা দেখব যে আমরা এখানে কোন ধরনের শর্ট পাই কিনা। আর শর্ট মাপার জন্য আমরা আমাদের যে মিটার আছে, মিটারের আমরা চলে যাব ভিপ রেঞ্জে। হ্যাঁ, এই যে আমরা চলে গেলাম মিটারের ভিপকে নিয়ে যাব একটি গ্রাউন্ডে, যে কোনো একটি গ্রাউন্ডে ধরে আমরা এক এক করে বিভিন্ন ক্যাপাসিটার চেক করব যে আমরা কোথাও শর্ট পাই কিনা। হ্যাঁ, যেহেতু এটা একটা প্রাইমারি শর্টের সমস্যা, এই জন্য আমরা এটা প্রাইমারি যে সেকশনটা আছে, ব্যাটারি কানেকশনের যে আশেপাশে যে লাইনগুলো আছে, ওইখানে আমরা শর্টগুলো চেক করব। তো চলুন আমরা দেখি যে আমরা শর্টটা পাই কিনা এবং শর্টটা আমরা কীভাবে রিমুভ করতে পারি। তো আমরা একে আমরা বিভিন্ন ক্যাপাসিটার দেখুন, আমরা যখন ধরতেছি তখন কিন্তু একদিকে বিপ করতেছে, আরেক দিকে কিন্তু ঠিক আছে। দেখেন, ক্যাপাসিটার যদি একদিকে বিপ করে আরেকদিকে বিপ না করে, তাহলে ওই ক্যাপাসিটার কোনো শর্ট নাই। আর আমরা জানি যে ক্যাপাসিটার যেটা শর্ট হয়ে যায়, এটা দুটো দিকেই বিপ করবে। তো আমরা দেখতে থাকি, হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখতে থাকি। দেখুন এখানে একটা কয়েল কিন্তু শর্ট পাচ্ছি। হ্যাঁ, কয়েলটা কিন্তু শর্ট দেখাচ্ছে, কিন্তু কয়েল তো এমনিতেও শর্ট থাকে, কিন্তু এটা একটা পজিটিভ লাইন, যেহেতু এই কয়েলের আশেপাশের ক্যাপাসিটারগুলো দেখতে হবে। দেখুন এই যে এখানে একটা ক্যাপাসিটার, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, পাশের ক্যাপাসিটারটা ওইটাও শর্ট দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা ডায়োড আছে, ডায়োডটাও শর্ট দেখাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত শর্ট, এই শর্টটা কিন্তু পেয়ে গেছি বলতে এখানে কয়েল এবং 3টা ক্যাপাসিটার এবং একটা ডায়োড, সবগুলোকেই কিন্তু শর্ট দেখাচ্ছে।
তো এখানে যেহেতু সবগুলোকেই শর্ট দেখাচ্ছে, এখন তো আর আমরা বলতে পারি না যে সবগুলোই শর্ট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো থেকে আমরা শর্ট ধরতে পারি না, ঠিক আছে। তো এখানে কোনো একটা ক্যাপাসিটার বা ডায়োড শর্ট হতে পারে, কিন্তু সবগুলো তো শর্ট একসাথে হতে পারে না। এই জন্য আমরা করব কি, আমরা এটার মধ্যে এখানে যেহেতু আমাদের কাছে এই বর্নিও নেই বা আমাদের থার্মাল ক্যামেরাও নেই, তো আমরা আর ওই লাইনটা কোথায় কোথায় গেছে তাও জানি না। তারপরও আমাদের একটা প্রাথমিক পদ্ধতি হচ্ছে, যেহেতু আমরা এখানে তিনটা কয়েল এবং একটা ডায়োড শর্ট পেয়েছি, এজন্য আমরা করব কি, আমরা এক এক করে আমাদের যে ক্যাপাসিটার এবং ডায়োডকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে দেখব যে আমাদের কোন ক্যাপাসিটারটা উঠানোর পরে শর্টটা রিমুভ হয়। যদি আমরা এখানেই শর্টটা থাকে, তাহলে অবশ্যই আমাদের উঠানোর পরে ওই শর্টটা চলে যাবে, এবং যেই ক্যাপাসিটারটা উঠানোর পরে শর্টটা চলে যাবে ওই ক্যাপাসিটারটাকে আমরা রিমুভ করে ফেলে দিব, ঠিক আছে। তো আসুন আমরা দেখতে থাকি। হ্যাঁ, তো দেখুন আমরা প্রথমেই আমি যেটা করতেছি, এটা হচ্ছে আমাদের যে এখানে ক্যাপাসিটার এবং ডায়োড আছে, এগুলোকে আমি সবগুলোকে একসাথে রিমুভ করে দিতেছি। রিমুভ করে দেওয়া মানে হচ্ছে, এখানে আমরা যে ক্যাপাসিটারটা আছে বা কয়েলগুলো আছে, যে ডায়োড এবং ক্যাপাসিটার আছে, এই চারটা লাইন, এই চারটা কিন্তু একই সিরিজ লাইনে আছে, এবং কয়েল নিয়ে এটা সিরিজ লাইনে আছে, এবং কয়েলটাও শর্ট দেখাচ্ছে। তো আমরা এখানে এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটার সবগুলোকে একটা প্রান্তকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিলে কিন্তু আমাদের যদি শর্টটা রিমুভ হয়ে যায়, তখন আমরা বুঝবো যে শর্টটা এখানেই ছিল। তারপরে আমরা এক এক করে ক্যাপাসিটারগুলো আবার ইনস্টল করে দেখব যে আমাদের ওইটার সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে একটা মোবাইলের শর্ট ফাইন্ড আউট করলাম এবং কিভাবে এটা রিমুভ করি। তো আমি তিনটা ক্যাপাসিটার উঠিয়ে নিলাম, একটা প্রান্ত উঠিয়ে নিলাম, আর তিনটা প্রান্ত কিন্তু এখনও লাগানো আছে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা চেক করব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে শর্টটা ওটা কি রিমুভ হয়েছে কিনা। যদি রিমুভ হয়, তারপরে আমরা এক এক করে আবার ক্যাপাসিটারগুলো লাগানো শুরু করব, এবং কি দেখব যে ওই তিনটা ক্যাপাসিটারের মধ্যে কোন ক্যাপাসিটারটা লাগানোর পরে শর্টটা আবার দেখা দেয়। তো আমরা দেখি, আমরা তো আমাদের যে সিস্টেমটা আগের যে ওই সিস্টেমে আমরা একটা টার্মিনালকে আমরা গ্রাউন্ডে রেখে আমরা ঠিক আগের মতো, হ্যাঁ, যেমন আমাদের কয়েলটা শর্ট দেখাচ্ছিল, দেখেন এখন কিন্তু আমাদের কয়েলটা শর্ট আর দেখাচ্ছে না। হ্যাঁ, দেখুন এই যে শর্ট দেখাচ্ছে না। হ্যাঁ, ক্যাপাসিটার এক সাইডে কিন্তু শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। দেখুন, হ্যাঁ এখন কিন্তু কোনো শুধু একটা সাইড কিন্তু বিপ দিতেছে, আর একটা সাইড কিন্তু বিপ দিচ্ছে না। হ্যাঁ, এই যে একটা সাইড বিপ দিতেছে আর একটা সাইড বিপ দিতেছে না, তার মানে আমাদের শর্টটা রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে গেলে হলো না, এখানে তো আমরা তিনটা কয়েল ক্যাপাসিটার ফেলে দিতে পারি না। এই জন্য আমরা যেটা করব, আমরা এক এক করে প্রত্যেকটা ক্যাপাসিটারকে আবার ইনস্টল করব, এবং কি একটা একটা করে ক্যাপাসিটার ইনস্টল করার পরে তো আমরা এক এক করে ক্যাপাসিটারগুলো আবার ইনস্টল করে দেখব যে আমাদের শর্টটা আবার চলে আসে কিনা, ঠিক আছে। তো আমি প্রথমেই একটা ক্যাপাসিটারকে আবার লাগিয়ে নিলাম, আর দুটো ক্যাপাসিটার কিন্তু এখনও রিমুভ অবস্থায় আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এক এক করে লাগাবো এবং বারবার চেক করব, এক এক করে লাগাবো এবং বারবার চেক করে দেখবো যে আমাদের শর্টটা আবার হয়ে গেছে কিনা। তো দেখুন আমাদের কয়েলটাতে আমরা ধরলাম কিন্তু শর্ট নাই, তার মানে এই ক্যাপাসিটারটা ওকে আছে। এই যে দেখুন, এক সাইডে বিপ করতেছে আর এক সাইডে বিপ নাই, ঠিক আছে। তাহলে এই ক্যাপাসিটারটার কোনো প্রবলেম নাই। তো আমরা দ্বিতীয় ক্যাপাসিটারটা আবার ইনস্টল করে দেখবো যে আমাদের শর্টটাকে আবার ফিরে আসে কিনা। যদি ফিরে আসে, তাহলে যেটা লাগানোর পরে ফিরে আসবে ওইটাকে আমরা দোষী সাব্যস্ত হিসেবে ধরবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আবার 2 নম্বর ক্যাপাসিটারটা লাগিয়ে নিলাম। এমনকি 2 নম্বরটা লাগানোর পরে আমরা এই 2 নম্বরটাও আমরা এভাবে এই সেম আগের প্রসেসে চেক করব যে বিপটা দিতেছি কিনা। দেখুন, আমরা কিন্তু আবার প্রথম যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমরা শর্ট পেয়ে গেলাম। তার মানে আমাদের দ্বিতীয় ক্যাপাসিটারটাই দায়ী, আর দ্বিতীয় ক্যাপাসিটারটা লাগানোর পরে কিন্তু আমাদের শর্টটা আবার চলে আসছে। এই জন্য আমরা কি করব, দ্বিতীয় যে ক্যাপাসিটারটা আছে ওইটা রিমুভ করে দেবো। হ্যাঁ, দিয়ে আমরা ওইটা আবার রিমুভ করে দিয়ে আমরা তৃতীয় যে ক্যাপাসিটারটা আছে ওইটা আমরা ইনস্টল করে নেব। হ্যাঁ, করে আবার চেক করে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত যে আগের যে শর্টটা ছিল ওই শর্টটা কি আছে না চলে গেছে, ওটা দেখবো। তো আমরা 2 নম্বরটা আমরা রিমুভ করে দিতেছি। এই যে আমরা 2 নম্বর ক্যাপাসিটারটা রিমুভ করে দিলাম, আর 3 নম্বরটা ইনস্টল করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখি কী অবস্থা। তো
দেখুন আমাদের শর্ট কিন্তু এখন আর নেই। আর ক্যাপাসিটারও দেখেন এক পাশে বিপ আর অন্য পাশে বিপ নেই, ঠিক আছে। আগে কিন্তু দুনো পাশে বিপ করতো এবং ফুল শর্টের মতো অবস্থা হয়ে গেছিলো। ফুল শর্ট বলতে আসলে এটা একবারে যে ব্যাটারির বিবেট লাইন না, তো যে কারণে মোবাইলটা রানিং হইতো, কিন্তু এখানে যে ভোল্টেজটা ছিল ওই ভোল্টেজটা অটোমেটিক কনজিউম করে নিয়ে যেত। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমরা যে ক্যাপাসিটিটা উঠিয়ে ফেললাম ওই ক্যাপাসিটিটা শর্ট আছে না। এই জন্য আমরা ক্যাপাসিটিটা দুনো দিকে ধরে দেখবো যে আমাদের শর্ট আছে কিনা। দেখছেন, দেখেন এই যে আমরা যখন হ্যাঁ দেখুন বিপ করতেছে, আবার ঘুরে ধরেই দেখুন, দেখছেন এই যে বিপ করতেছে। আমরা এই হচ্ছে আমাদের দায়ী ব্যক্তি, ঠিক আছে, যাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তো আমাদের শর্টটা রিমুভ করলাম। তো আমরা আবার মোবাইলটা আমাদের যে পিসিবি আছে পিসিবিটা আমরা কানেক্ট করে নিতেছি, ঠিক আছে। আমরা ক্যামেরা এটাই তো ক্যামেরা না? ও নাট, আমরা মোবাইলটা আবার ফিটিং করে নিতেছি। হ্যাঁ, আমাদের ফিটিং করার পরে আমরা আবারও পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করে দেখবো যে আমাদের যে ওই ধরনের কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। হ্যাঁ, তো দেখুন আমরা কিন্তু মোবাইলটা ফিটিং করতেছি। তো দেখুন এখানে কিন্তু এখন আর এই যে এখানে আপনার যে রিডিংটা ছিল, অটোমেটিক একটা রিডিং ছিল, ওই রিডিংটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। আর এটা আপনার ন্যানো অ্যাম্পিয়ার, ওইটাতে কোনো সমস্যা নাই। এই ন্যানো অ্যাম্পিয়ার থাকলেও কোনো শর্ট ধরা যায় না। আর এখানে যেটা আছে এটাই শর্ট, কিন্তু আমরা কিন্তু এখানে দেখুন, আবার দেখুন মোবাইলটাতে আমরা কিন্তু মোবাইলটা এখানে লাগানো এবং আমরা চালু করে দেখবো যে আমাদের মোবাইলটা এখন পূর্বের নিয়ে রানিং হয় কিনা। হ্যাঁ, তো দেখুন, জি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হলো, ঠিক আছে। এবং আমি আশা করি যে এই মোবাইলটাতে এখন ভালো চার্জ থাকবে। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা, ঠিক আছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।